গোপাল সকাল সকাল প্রাতঃভ্রমণ করে যখন বাড়ি ঢুকতে যায়, হঠাৎ দেখে ইলিশ মাছ ভাজার গন্ধ। ওই গন্ধের সঙ্গে সঙ্গে বলে, বাবা, আজকে তো গিন্নি নিশ্চিত ইলিশ মাছ ভাজা করছে। উফ, যাই যাই, আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। বলে, ও গিন্নি গিন্নি, আমি এসে গেছি গো। গিন্নি বলে, সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি চলে এসেছ। বলে, গিন্নি তুমি কি ইলিশ মাছ ভাজা করেছো? দেখি দেখি, দাও দেখিনি, তাড়াতাড়ি করে আমায় খেতে দাও। অমনি গোপালের গিন্নি বলে, ইলিশ মাছ ভাজা? যার পুঁটি মাছ আনার মতো ক্ষমতা নেই ও কিনে ইলিশ মাছ ভাজা খাবে? গোপাল বলে, গিন্নি তুমি করনি, আমি যে গন্ধ পেলাম। অমনি গোপালের গিন্নি বলে, তোমার পকেট ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাকটাও ফুটো হয়ে গেছে, বুঝলে? দেখো দেখো, ওপরের দিকে একটু তাকিয়ে দেখো, বাড়ির চালটাও যে ফুটো হয়ে আছে, সেটা সারানোর মতো তো তোমার পয়সা করে নেই। তাহলে তুমি কি করে চিন্তা করো ইলিশ মাছ ভাজা খাবে? গোপাল কোনো কথা না বলে সোজা রাজবাড়ির দিকে রওনা হতে থাকে। ওদিকে পেছন থেকে ভোলা ময়রা দেখতে পেয়ে বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, কোথায় চললে? গোপাল কোনো কথা না শুনে এগিয়ে যাচ্ছিল, তারপর থমকে দাঁড়ায়। ভোলা এসে বলে, কী গো গোপাল দাদা, সকাল সকাল কোথায় চললে? গোপাল বলে, কোথায় আর যাব, ওই আমার রাজসভায় যাচ্ছি। বলে, গোপাল দাদা, এ কী গো, তোমাদের বাড়ির চালটা ফুটো দেখতে পাচ্ছি যে। গোপাল মনে মনে ভাবে, উফ, সকাল সকাল পেছনে থাকা এই ব্যাটাকে জব্দ করতে হবে। অমনি বলে, আসলে আমি ইচ্ছে করে ওটা ফুটো করে রেখেছি, কারণ আমি তো খুব ব্যস্ত মানুষ, আমার তো জামা কাপড় শুকানোর মতো সময় হয় না। আর ওই চালের ফুটোটা দিয়ে ওই রোদ আসে, তারপর আমার ভেজা জামা কাপড়গুলো শুকিয়ে যায়। বলে, একই গো গোপাল দাদা, এরূপ তো কখনো শুনিনি। তারপর গোপাল চলে যায় রাজবাড়ির উদ্দেশ্যে। ওদিকে ভোলা ময়রা মনে মনে ভাবে, নিশ্চিত গোপাল দাদা পাগল হয়ে গেছে, তাই গোপাল দাদা এমন কথা বলছে। যাই, এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আসি। তারপর বাজার থেকে শুরু করে চতুর্দিকে ভোলা ময়রা বলতে থাকে যে গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে গোপাল দাদা। ওদিকে গুলটি ন্যাপলা পুটিরাও শুনতে পায়। বলে, কি ব্যাপার বলতো দাদু, পাগল হয়ে গেছে? বলে, ওরা ওদিকে গোপাল রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই বলে, কি বলছো গোপাল, বলো তাড়াতাড়ি করে কি বলতে চাইছো? গোপাল বলে, রাজামশাই, এ মাসে তো আপনি আমায় কোনো উপহার দেননি, তাহলে আমাকে কিছু মোহর উপহার দেন না রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, কেন হঠাৎ মোহর উপহার নিতে চাইছো? বলে, রাজামশাই, মোহর নিয়ে আমি একটু ইলিশ মাছ কিনে খাবো। আসলে আমার নাকে ইলিশ মাছের গন্ধ এসেছে, তাই। সভাকবি গোপালের ইলিশ খাওয়ার কথা শুনে একটা কবিতা বানিয়ে ফেলে। এই শুনে রাজামশাই মনে মনে ভাবে, এটাই সুযোগ, এই সুযোগে গোপালকে জব্দ করা যাবে। অমনি বলে, সভাকবি, তুমি যে সুন্দর করে কবিতাটা বললে, ওই খুশিতে আমি তোমায় মোহর দিচ্ছি, এই নাও। তারপর সভাকবিকে একটা মোহর দিয়ে দেয়। তারপর হঠাৎ করে সেনাপতি ছুটতে ছুটতে আসে। বলে, রাজা মহাশয়, আমার তো রাজসভায় আসতে দেরি হয়ে যাচ্ছিল, তাই 15 মিনিটের পথ আমি মাত্র 6 মিনিটে চলে এসেছি। রাজা মহাশয় বলে, তাই না কি যে সেনাপতি, 15 মিনিটের পথ তুমি মাত্র 6 মিনিটে চলে এসেছো, এই নাও, এই খুশিতে আমিও তোমাকে একটা মোহর দিলাম। তারপর রাজজ্যোতিষী বলে, জানেন রাজামশাই, আমার গণনা বলছে এক্ষুনি একটা ভালো কিছু কাজ হতে চলেছে। অমনি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক আসে। ওই বার্তা মন্ত্রমশাই পড়ে রাজামশাইকে শোনান যে রাজামশাই, এইবারে খাজনা মুকুব করে দিয়েছেন নবাব। ওই শুনে রাজামশাই খুশি হয়ে বলে, রাজজ্যোতিষী, এই নাও, তোমাকে মোহর উপহার দিলাম। রাজজ্যোতিষীকেও মোহর উপহার দেয়, সঙ্গে মন্ত্রমশাইকেও মোহর দেয়। ওদিকে গোপাল বেচারা তাকিয়ে তাকে বলে, রাজামশাই, এত খুশিতে আপনি তো সকলকেই মোহর দিলেন, আর আমি যে ইলিশ মাছ খেতে চাইলাম, আমাকে মোহর দেবেন না? রাজামশাই বলে, মোহর তোমাকে দেব। মন্ত্রীমশাই বললে, রাজামশাই, গোপাল তো একটাও কোনো কাজ করেনি, তাই গোপালকে আপনি একটাও মোহর দেবেন না। অমনি বলতে না বলতে ভোলা ময়রা আসে। ভোলা ময়রা এসে বলে, জানেন রাজামশাই, গোপাল দাদার মাথার ব্যামো হয়েছে, গোপাল দাদা পাগল হয়ে গেছে। রাজামশাই বলে, মানে কি বলতে চাইছো? ভোলা ময়রা বলে, হ্যাঁ রাজামশাই, আজকে সকালবেলা গোপাল দাদা যখন বাড়ি থেকে রাজসভা এসেছিল, আমি হঠাৎ দেখি গোপাল দাদার বাড়ির চাল ফুটো। আমি যখন জিজ্ঞাসা করলাম, গোপাল দাদা, তোমাদের বাড়ির চাল ফুটো কেন? গোপাল দাদা উনি বলেন, তিনি ইচ্ছে করে নাকি চাল ফুটো করেছে, ওনার ভেজা জামা কাপড় শুকাবে বলে, তাই ওই জন্যই চাল ফুটো করে রেখেছে। রাজামশাই শুনে বলে, এ কি, সত্যি কি গোপালের মাথা খারাপ হয়ে গেছে? তারপর হঠাৎ করে গোপাল মিছিমিছি অভিনয় করে চোখ
টোক ঘুরিয়ে মাথা ঘুরিয়ে মিছিমিছি মেঝেতে পড়ে যায়। ওইদিকে সভা লোকেরা অবাক হয়ে যায়, বলে এ কী হলো গোপালের, এ কী হলো রাজবৈদ্য, তাড়াতাড়ি করে গোপালকে দেখো। সকালে মিলে গোপালকে ডাকতে থাকে। তারপর গোপাল কিছুক্ষণ বাদে চোখ খুলে, তারপর বলে রাজামশাই আমার মাথাটা ঘুরে গেছিল তো। রাজামশাই বলে গোপাল তোমাকে পালকি করে ছেড়ে দিয়ে আসা হচ্ছে, আর তুমি পালকি করে যাও, আর আসবেই তো তাড়াতাড়ি করে। গোপাল বলে চিকিৎসার ব্যবস্থা করো। গোপাল বলে না না রাজামশাই আমি যেতে পারবো। অমনি বলে গোপাল চলে যায়। ওদিকে গুলটে পুটি ন্যাপলার দেখতে পেয়ে বলে ও দাদু তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে শুনলাম। গোপাল বলে না রে আমার মাথা খারাপ হয়নি, শোন তোদেরকে যা যা শিখিয়ে দিচ্ছি তাই তাই করবি কেমন। তারপর গোপাল বাড়ি ফিরে যেতে অমনি গিন্নি বলে চলো চলো রান্নাশালে গিয়ে দেখি চলো। এই দেখো পিঁপড়েরা কেমন শাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ওরা বুঝে গেছে যে রান্নাশালে কোনো খাবারই নেই। গোপাল বলে দাঁড়াও কি নিয়ে আসছি। বাজারে ব্যাগ নিয়ে বাজার থেকে ধার করে চাল ডাল কিনে নিয়ে আসে। তারপর মনে মনে ভাবে না বুদ্ধি তো খাটাতে হবে, যেরূপ করে বুদ্ধি খাটে কিছু রোজগার করতে হবে রাজামশাইয়ের কাছ থেকে। তারপর কিছুক্ষণ বাদে গুলটে পুটে ন্যাপলারা রাজসভায় যায়। ওদিকে গোপাল আসছে না বলে রাজামশাই আর মন্ত্রীমশাই সকলে আলোচনা করে থাকে। গুলটে পুটে ন্যাপলারা গিয়ে বলে রাজামশাই দাদু কি করে আসবে, দাদু তো চোখে অন্ধ হয়ে গেছে, ঠিক করে কোনো কিছু বুঝতেই পারে না। এই শুনে সবার সকলে তো অবাক, রাজামশাই অবাক। তারপর সঙ্গে সঙ্গে গোপাল ঢুকে বলে না না রাজামশাই আমি অন্ধ হইনি, পাগলও হইনি, আমি ঠিক আছি তো, এই তো আমার আসনটা কোথায়। অমনি খুঁজে খুঁজে আসনে বসে পড়ে। রাজামশাই বলে না গোপালের তো কিচ্ছু হয়নি, একটা হয়েছে। তারপর দেখি তো গোপালকে একবার পরীক্ষা করে, চোখে দেখতে পায় না পাগল হয়ে গেছি, একটু দেখি তো পরীক্ষা করে। তারপর রাজামশাই একটু সোনার মোহর একটা রূপোর মোহর বের করে বলে গোপাল চিনে বলো দেখিনি এখানে সোনার মোহর কোনটা। গোপাল রূপোর মোহর তুলে নিয়ে বলে এইটাই তো সোনার মোহর। রাজামশাই তারপর এইরূপ করে গোপাল এইরূপ মোহর রোজ একটা করে তুলে নিয়ে নেয়। প্রতিদিন এইরূপ করে থাকে। কিছুদিন চলে যাওয়ার পরে রাজামশাই বলে গোপাল তোমার চোখটা তো পুরোপুরি গেছে, তুমি পুরোপুরি অন্ধ হয়ে গেছো। গোপাল বলে কে বলল রাজামশাই আমার চোখও খারাপ হয়নি আর আমি পাগলও হয়ে যাইনি। বলে মানে তুমি কি বলতে চাইছিল গোপাল বলে দাঁড়া রাজামশাই দেখাচ্ছি। গোপাল পকেট থেকে সব রূপোর মোহরগুলো বের করে বলে এই দেখুন রাজামশাই আপনি যে আমাকে এই 12 দিন ধরে যে রূপোর মোহর দিয়েছেন এগুলো সব আমার কাছে আছে। আমি যদি প্রথম দিন সোনার মোহরটা তুলে নিতাম রাজামশাই তাহলে কি আপনি আমাকে এতদিন ধরে রূপোর মোহর দিয়ে দেন? আর আমি হিসাব করে দেখলাম 12খানা রূপোর মোহরের মূল্য একটা সোনার মোহরের থেকে অনেক বেশি। তাহলে বলুন রাজামশাই আমার বুদ্ধি আছে না, আমি না পাগল? রাজামশাই বলে গোপাল তুমি এত বুদ্ধি খাটে এত কিছু করলে। গোপাল বলে রাজামশাই কী করি বলুন, ইলিশ যে খেতে ইচ্ছে করেছে তাই তো আমি এইরূপ করলাম। রাজামশাই বলে গোপাল তোমার এই বুদ্ধি দেখে আমি তো খুব খুশি হয়েছি। গোপাল এই নাও 100 মোহর তোমায় উপহার দিলাম। গোপাল 100 মোহর উপহার নিয়ে খুশি খুশি মনে ইলিশ কিনে নিয়ে নাতি বলে এই চল আজ এই গরম গরম ইলিশ মাছের ভাজা আর ভাত খাবো। নাতিরা খুশিতে বলে কি মজা দাদু কি মজা, আমরা সকলে ইলিশ মাছ ভাজা ভাত খাবো। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।